এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবী সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, ইন্নাদ দুআ মাওকুফুন ইলাস সামাই ওয়াল আরদ। হে আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে দোয়া চাও, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার উম্মত উম্মতিরা ফজরের সময় আল্লাহর কাছে দোয়া চাইবে, জোহরের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, আসরের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, মাগরিবের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, ইশার নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দোয়াটা যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়, এই দোয়াটা তো আল্লাহর কাছে পৌঁছাবে না। আর আল্লাহর কাছে দোয়া যদি না পৌঁছায়, আপনার উম্মত উম্মতিদের মনের আশাটাও পূর্ণ হবে না। হে যুবকেরা, আল্লাহর রাসূল মুহাব্বতের রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা উম্মতকে কত মুহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে, উম্মতকে কত প্যার করে। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতের কথা চিন্তা করে আমার দয়াল নবী জর্জর করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহর রাসূল এত কান্না কাঁদে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে জর্জর করে কেন কাঁদেন? এ যুবকেরা, ওই সময় মুস্তাফা জান রহমত দয়াল নবী আমার সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে আমার সাহাবারা, শোনো, তোমরা যখন দোয়া চাইবে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর দরবারে যখন দোয়া চাইবে, ওই দোয়ার ভিতরে তোমরা যা কিছু চাইবে ঠিক আছে, কিন্তু ওই দোয়ার ভিতরে আমি রাসূলুল্লাহর উপরে দরুদটা যদি তোমরা পড়ো, ওই দোয়ার ভিতরে যদি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে 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 আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলে, মুহাব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাম উচ্চারণ দোয়ার ভিতরে না করলে আমার আপনার দোয়া কবুল হবে না। আর কত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক বলে দাবি করে, এরা রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করে। এ যুবক, ভালো করে শোনো, আজকে আমাদের ঈমান ঠিক রাখতে গেলে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলবেন তো নাকি? হ্যাঁ হুঁ একটু বলেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গেলে একদম প্রথম থেকে গোড়া ধরে নিয়ে আসতে হবে, কিন্তু এখন তো গোড়া ধরে নিয়ে আসা অসম্ভব। বুঝতে পারছেন না? কারণ কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাব, বিশ্বাস করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। আমরা এতটুকু খুব ভালো করে জানি, আল্লাহর রাসূল মক্কা জীবনে নবুয়ত পাওয়ার পর কত বছর ছিলেন বলেন তো? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর আমার রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর। আর আমার দয়ার নবী রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর ছিলেন। 13 আর 10 23। আমার রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। এখনো আমার রাসূল কিন্তু হায়াতে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার রাসূল কিন্তু জিন্দা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটাও আমরা জানি, এটাও আমরা মানি, এটাও সম্ভব যদি আল্লাহর রাসূলের উম্মতের দিলের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত থাকে। আমার রাসূল কিন্তু মদিনাতে থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এই মজলিসেও হাজির হতে পারে। জোরে বলবেন না? সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন,
ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের তিনটে কথা বলবো। কটা? তিনটে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূল 13 বছর ইসলাম প্রচার করেছেন মক্কাতে। কত বছর? 13 বছর। এই 13 বছরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল 311 জন। কতজন? 311 জন। এক এক কিতাবে এক এক রকম আছে, কিন্তু আমি যেটা পড়েছি সেটাতে বলছি 311 জন 13 বছরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এর ভিতরে আরো অনেক বিষয় আছে, কিন্তু আমার বাবাজিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর অর্থাৎ রাসূল যখন নবী হলেন, আল্লাহ যখন কোরআন আমার রাসূলুল্লাহর উপরে নাযিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর আল্লাহর রাসূলকে গোপনে গোপনে ইসলাম প্রচার করতে বলেছিলেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? সুবহানাল্লাহ। গোপনে গোপনে রাসূল যখন ইসলাম প্রচার করছেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ এরা কি করত? এরা দূর থেকে দেখতো, কিন্তু অতটা বিরোধিতা করত না। কেন? গোপনে গোপনে করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন বললেন এবারে আর গোপনে করা যাবে না, আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করুন। এ যুবকেরা বিশ্বাস করেন, আমার রাসূল যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ এরা দারুন নাদওয়াতে বসে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, আমার দয়ার নবীকে কতল করার জন্য, আমার রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য তারা প্ল্যান করতে লাগলো। এই বুঝতে পারছেন তো? আল্লাহর রাসূল এরই মাঝখানে কিছু কিছু সাহাবারা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই সাহাবাগুলো রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরগুলো এরা আমাদেরকে টিকতে দিচ্ছে না, এরা আমাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, আমাদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার। রাসূল তখন বলছে, তাহলে এক কাজ করো, আমার রাসূল এমন নবী, তিনি এমন নেতা যে তার মুহাব্বতের মানুষকে রাসূলুল্লাহ আগে নিরাপত্তা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে। এখন নেতারা কি করে? আগে কর্মীরা আগে যাক, নেতা পিছনে থাকে, কিন্তু আমার রাসূল এমন একটা নেতা, তিনি সদা সর্বদা আগিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আমার রাসূল আগিয়ে থাকতেন, কর্মীরা পিছনে থাকতেন। আর এখন কর্মী আগে থাকে, নেতা পিছনে থাকে। কথা ঠিক না ভুল? তাই আমাদের নেতা হচ্ছে বিশ্ব নেতা, জগৎ নেতা, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মাওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে বলেছিল, শোনো, এখান থেকে কিছুটা দূরে আবুসিনিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গায় তুমি যাও, ওখানকার যে বাদশা আছে তার নাম নাজ্জাসী, সে খুব ভালো মানুষ। এই বুঝতে পারছেন? আল্লাহর রাসূলের এই কথা শুনে 113 জন, কতজন বললাম? 113 জন চলে গেল কোথায়? আবুসিনিয়াতে। ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবারা যখন চলে গেলেন আবুসিনিয়াতে, সেখানে বসবাস করছেন। এমন তো অবস্থায় মক্কাতে যে সকল নেতাগুলো যারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তাদেরকে লাঞ্ছিত করেছিল, অপমানিত করেছিল, পদদলিত করেছিল, তারা এখন বসে বসে চিন্তা করছে, মক্কা তো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, আবুসিনিয়াতে যাচ্ছে, চলো ওই বাদশার কাছে যাব, তাকে কিছু উপঢৌকন দেব, তাকে কিছু অর্থ দেব, সম্পত্তি দেব, দিয়ে তার কাছ থেকে এই সকল মানুষগুলোকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। এই আল্লাহ পাক যাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, কেউ তাকে রুখতে পারে? কথা বলে, এই কথা বলেন না। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? অর্থ দেনেওয়ালার মালিক কে? আমাদের মনের আশা পূরণ করার মালিক কে? আমাদের পয়সা রুজি রোজগারে বরকত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে থাকি। জোরে বলেন। আল্লাহ কোরআনটাকে কিভাবে প্রসার করছেন দেখেন। এ যুবকেরা বিশ্বাস করেন, এখন মক্কা থেকে 2 জন প্রতিনিধি গেছে, কাফেরের পক্ষ থেকে, আবু জেহেলের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গেছে। ভালো করে বোঝেন, দুজনের মধ্যে একজন গিয়েছে আবু জেহেলের নিজের ভাই, আবু জেহেলের নিজের ভাই, আর ওমর ইবনে আস, তিনি তখন মুসলমান ছিলেন না, পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছিলেন, তিনি গিয়েছেন। এই দুজন গিয়ে আবুসিনিয়ার বাদশা নাজ্জাসীর কাছে গিয়ে বলছে যে আমাদের মক্কা থেকে 100-র উপরে ব্যক্তিরা এখানে, তারা এমন করে লুকিয়ে আছে, আপনাকে না বলে।
নাজ্জাশী বলছে সত্যি তাই কি? বলছে হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করুন আপনার প্রজাকে। জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ অবশ্যই মক্কা থেকে এসে রয়েছে। তাদেরকে ডাক করা হলো। ডাক করে আল্লাহ পাক কি হিদায়াত দেখেন, আল্লাহর রাসূলের উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের ইজ্জতকে কত আলা করেছে দেখেন। এখন তাদেরকে যখন নিয়ে যেতে চাইছে, উপঢৌকনটা রাজার হাতে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? উপঢৌকন যার হাতে দেবেন তার দিল নরম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, এখন কথা হলো বিশ্বনবীর আদর্শ দেখেন। আমার দয়ার নবী মুস্তাফা তাদেরকে বলেছে, জিন্দেগিতে তোমরা মিথ্যা কথা বলবে না, কোন ক্ষেত্রে তোমরা মিথ্যা কথা বলবে না। আমার রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ভালোভাবে মেনে চলতে হবে, কারণ আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেননি, আর আমরাও কিন্তু মিথ্যা কথা বলবো না। আজকে নবী দিবসের মাহফিলে এসে বসে শুনে রাসূলুল্লাহর কথা শুনবো আর জোরে জোরে মিথ্যা কথা বলবো, এটা তো হতে পারে না। কথা ঠিক না? আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদেরকে বললেন, ওরা বেরিয়ে গেলেন, নাজ্জাশী বাদশার কাছে চলে গেলেন। গিয়ে দুজন গিয়ে বলছে, ওদেরকে আমাদের সঙ্গে ফেরত দিতে হবে, তাদেরকে আমরা মক্কায় নিয়ে যেতে এসেছি। নাজ্জাশী বাদশা সে বলছেন কি তোমরা সত্যি পালিয়ে এসেছো? বলছে ওরা অত্যাচার করে, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে আজকে আমাদের উপরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করছে, অত্যাচার করছে, জুলুম করছে। তার জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে আপনার রাজত্বে আশ্রয় দিচ্ছি। বলছে তোমরা এসেছো, তোমরা একটা যে কোনো বিষয় তোমরা আলোচনা করো, তাহলে আমি শুনি। ওরা তখন কি করলেন, একজন আল্লাহর রাসূলের সাহাবা তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? সূরা মারইয়ামের কিছু আয়াত তেলাওয়াত করে যখন শোনালেন, আল্লাহ পাক ওই নাজ্জাশীর মনটাকে আল্লাহ গলিয়ে দিয়ে ওদের প্রতি মহব্বত তৈরি করে দিলেন। জোরে বলেন, এই জোরে বলেন না? নাজ্জাশী বাদশা কোরআন শুনে উপঢৌকনটা ছুঁড়ে তাদের হাতে দিয়ে বলছে, যা তোমরা এখান থেকে চলে যাও, বেশি বেতাল করলে তোমাদেরকে বন্দী করে দেবো। কারণ যে কোরআন শুনেছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমি নাজ্জাশী বলছি তিনি বারহাক সত্য নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এখন ওরা বাড়িতে চলে এসেছে। কারা? ওই দুজন। বাড়িতে যখন এসেছে, আল্লাহর রাসূলের হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যারা ওখানে রয়ে গেছিল, তাদের প্রতি অত্যাচারের রুলার চালাচ্ছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে, জিবরাইলের কথা শুনে আল্লাহ রাসূল বললেন, এ জিবরাইল, না না না, আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যাব না। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন, না না না, আল্লাহকে গিয়ে বলো, আজ যদি আমি মক্কা ছেড়ে দিই, আমার যদি কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, কেমন করে কাবা শরীফটা তওয়াফ করব? না না না, মাকামে ইব্রাহিমের পিছনে যদি নামাজ পড়তে ইচ্ছা হয়, আমি নামাজটা পড়ব কেমন করে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, উনি বলছেন, না না, জমজম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, আমি কেমন করে জমজম